একদম ভুল ধারণা। কাঁচা আম শুধু আচারেই ভালো লাগে কে বলেছে? এই তো কাঁচা আম দিয়েই বানিয়েছি একটি দুর্দান্ত স্বাদের কাঁচা আম চিকেন। কাঁচা আমের সিরিজের এটা প্রথম রেসিপি। সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা বড় বোলে নেব 500 গ্রাম ভালোভাবে ধোয়া চিকেন। তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পাতলা করে কাটা পেঁয়াজ, সঙ্গে স্বাদ মতো নুন, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, 3 টেবিল চামচ জল ঝরানো টক দই, 4 টেবিল চামচ সর্ষের তেল, 3/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই সব উপকরণকে চিকেনের সঙ্গে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর ম্যারিনেট হতে রেখে দেবো অ্যাটলিস্ট 8 ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে আরও একটু বেশি সময়ের জন্য ম্যারিনেট করলে ভালো হয়। চিকেন 8 ঘন্টার বেশি ম্যারিনেট হয়ে গেছে। এবার একটি কড়াইতে প্রায় 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে তাতে দিয়ে দেবো একটু জিরে, 1-2 শুকনো লঙ্কা, আর লঙ্কা জিরে ভাজা হলেই দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। ফ্লেমকে একদম হাই রেখে চিকেনকে 5 থেকে 7 মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব। চিকেন যেই জল ছাড়তে শুরু করবে ফ্লেমকে মিডিয়াম করে খানিকক্ষণ ঢাকা দিয়ে চিকেনকে রান্না হতে দেবো। যত সময় চিকেন রান্না হচ্ছে তত সময় তৈরি করে নেব কাঁচা আম দিয়ে একটা দারুণ মশলা। একটা আমকে বেশ ভালোভাবে ধুয়ে এটাকে ছুলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার সঙ্গে দেব 1 ইঞ্চি আদা কুচি, স্বাদ অনুযায়ী গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এই 4টি জিনিসকে একটু আধ বাটা করে নেব। এবার ঢাকনি খুলে চিকেনের স্ট্যাটাসটা চেক করে নিই। বাহ, সুন্দর রং এসছে, জলও প্রায় অনেকটা শুকিয়ে এসছে। আর 1 থেকে 2 মিনিট এটাকে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিই। এই পর্যায়ে চিকেনের গায়ে একটু পোড়া পোড়া রং যদি আসে তাহলে খুব ভালো হয়। এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর খানিকটা হলুদ গুঁড়ো। মশলা দিয়ে চিকেনকে বেশ ভালোভাবে ভাজতেই হবে। মশলা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল। এতে জল বেশি দেবো না। জলটা যে একটু শুকিয়ে আসবে আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কড়াইতে দিয়ে দেবো আম আর লঙ্কা দিয়ে তৈরি করা মশলা। কাঁচা আম দেওয়ার পর জাস্ট 2 মিনিট হাই ফ্লেমে নেড়ে নেব। ব্যাস, ঢাকা দিয়ে ছেড়ে দেবো বেশ খানিকক্ষণ। তাতে কাঁচা আমের আর কাঁচা লঙ্কার গন্ধটা চিকেনের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। রং দেখেই তো জিভে জল এসে যাবে। একটু ঝাঁঝ আনতে আমি এতে দিয়েছি 1.5 চা চামচ কাসুন্দি। কাসুন্দি কিন্তু একদম অপশনাল। ব্যাস, এটাকে একদম গরম গরম রুটি, পরোটা, পোলাও, ভাত যার সঙ্গে ইচ্ছে সার্ভ করো। ভিডিওটা কিন্তু সেভ করে নাও। এটা এত অ্যাডিকটিভ যে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছে করে।